10টা বেজে গেল এখনো আসলো না, কোথায় গিয়েছে কারা খবর বেটাটা? আর কত রাত জেগে আমি বসে থাকবো? ভালো লাগে না বাল, আমাকে একটু ভালোবাসে না, একটু ভালোবাসা না দিলে ভালো লাগে? কি হলো বল? কি গো এত রাত হয়ে গেছে, এতক্ষণ কোথায় ছিলে? আমি একা একা বসে আছি, জানো না তোমাকে ছেড়ে আমার ভালো লাগে না। ওরে আমার চঙ্গু মুঙ্গু পাখি, তাই নাকি? হ্যাঁ তাই, তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? আর থাকবো না, দূরে দূরে। আজকে তোমাকে কি সুন্দর লাগছে। দূর, কি মিথ্যে কথা বলো তুমি, কোথায় সুন্দর লাগছে? এই শোনো না, কতদিন তোমার কাছে আসিনি আমি, সেই জন্য মনে হয় তোমাকে আমার খুব সুন্দর লাগছে। কি জাদু করেছে বলো না, ঘরে আর থাকা যে হলো না, কি করে কখন তুমি দিয়েছো এমন, আজ থেকে পাশে থেকে সারাটি জীবন, কি জাদু করেছে বলো না, ঘরে আর থাকা যে হলো না। কেমন করো না তুমি? না সময় সময় মজার কথা বলো, আমার খুব ভালো লাগে। তাই নাকি বউ? তাহলে চলো একবার টুকুস করে হয়ে যাক। কি গো, কি হবে টুকুস করে? ওই যে তুমি কতদিন পরে বললে গো এই কথাটা, আমারও না ইচ্ছে হচ্ছিল। তাই নাকি? তাহলে চলো গো হয়ে যাক। কি হবে আব্বা? এই দেখো দেখেছো, কোথায় থেকে এখানকে চলে এসে মুখটাই নষ্ট করে দিল। আব্বা কি হবে বলছিলে? যাচ্ছে কো, যা ওইখানে যা, অনেক রাত হয়ে গেছে, যাও তোমার চাচার কাছে ঘুমাও গা। এই বাল বাল, আমি এখানে ঘুমাবো। দেখেছিস বউ, দেখেছিস তোকে একটু ভালোবাসতে গেলাম তো মাঝখানে এসে তার চোখ বাড়া দিয়ে দিল। এই কারণে তো তোর উপরে রাগ ধরে খুব। হ্যাঁ গো, ছেলেটাকে এরকম করছে কেন? ছেলে কি শুধু আমার একা? তোমারও তো ছেলে, ভালোভাবে বুঝিয়ে দাদির কাছে শুতে যেতে বলো না। এই চাচ্চু কি বলো আব্বা? যা যা, আজকে রাতে তোর দাদির কাছে শুয়ে গিয়ে। হ্যাঁ গাল চলে, দাদি আমার গায়ের উপরে বাতিল দেয়। যা বাপ যা, পা তুলবে না, আমি বলে দেবো যা। তুমি জানো না দাদির কাছে থাকলে দাদি আমার গায়ের উপরে বাতিল দেয়। তো তুলতে পারো, তোর দাদি হয়, তোর দাদি হচ্ছে, তোর মামি হচ্ছে, তুমি তো খেলো। যা চাচ্চুকে যাও বাপ আমার, তুমি যাও যাও, শোনো বাবা মা, যাও যাও, তোমাকে মজা কিনে দেবো হবে বিকেল বেলায়। এই বাপ এরকম ভালোবেসে কথা বলতে পারিস না আমার সঙ্গে? তাহলে আমি চলে যাবো। কি খাবি বাপ? তোর বাপকে বল, তোর বাপকে কিনে দেবো। আব্বা তাহলে আমার লাগে হরলিক্স আইসক্রিম নিয়ে আসবা। ও হরলিক্স আইসক্রিম, ঠিক আছে ঠিক আছে, যা তাহলে চলে গেলাম আব্বা। হ্যাঁ ঠিক আছে, যা বাপ যা। যদি বাপ আমার আইসক্রিম না আসে, সকালে উঠে বাপের গাল ভেঙে দেবো। দাঁড়াও বাল, আজকে ভাবলাম বাপের কাছে সব একটু, বাপ আমার তাড়িয়ে দিল, কিছু ভালো লাগে না বাল। কেন রে বেটা, কি করে শান্তি হলো? ওই যে মা এমএলএ সাহেব মারা গেছে, সেই জন্য শান্তি হচ্ছে সবারই। বাবা ঠিকই হয়েছে, এমএলএ সাহেব মেরে ফেলেছে, তাই না বলো মা? তাই তো বেটা। আচ্ছা মা, কারা মারলো এমএলএ সাহেবকে? এই ওইসব কথা ছেলে মানুষ শুনতে হবে না, চুপ কর, দেয়ালেরও কান আছে, যা ঘরে যা, ঘরে গিয়ে খেয়ে নে যা। আচ্ছা ঠিক আছে মা। আব্বা কোথায় গেল মা? কোথায় আর যাবে, রাস্তার দিকে তো গেল, মনে হয় বেগুন তুলতে গেছে মাঠে। দিকে খোলাই তাহলে মা। কেন রে, আজকে তোর বাবা খুঁজতে না তো? কিছু না মা, এমনি বলছিলাম। ওই দেখ তোর আব্বা চলে এসছে, কি বলবি বল। কি হলো রে বেটা, কিছু বলবি নাকি? হ্যাঁ আব্বা কিছু বলতাম। ও তুই বল বল, কি বলবি বল। কি করে যে বলি কথাটা আব্বা তোমাকে? কেন রে পাগলা, কি করে বলবি বল বল বল। আমার লজ্জা লাগছে বলতে আব্বা। ছেলেটা আমার পেটে গেছে লাগছে, লজ্জা পাচ্ছে বসে। বল বল, ছেলে মানুষ আমার লজ্জা, বল। আমা বলবো তাহলে। এই বেশি না বকে, কি বলবি বল তাড়াতাড়ি, আমার আবার কাজ আছে। ঠিক আছে তাহলে বলেই ফেলি। আব্বা বলছি তাহলে, ঠিক আছে? বল রে বল, থোড়া বল। আব্বা আমি বিয়ে করবো, আমার বিয়ে দাও। কি বললি তুই? আরে কুটকলাই, তোকে এসব কথা কে শিখালো রে? তোর কি বিয়ের বয়স হয়েছে, তুই বিয়ে করবি? কেন, ভাইয়ের বিয়ে হয়েছে আর তোমার বিয়ে হয়েছে, তাহলে আমার কেন হবে না? হবে খানকে তৈরি, এমনি তাকিয়ে দেখ, আমি তোর বাপ, আমার সামনে এসব কথা বলতে এই বয়সে তোর লজ্জা লাগছে না রে? মেরে আমার মুখ ভেঙে দেবো সব। বাল বলছে আমার, বিয়ে দিচ্ছে না কর। তোমার এই ছেলেটা না বড় চিন্তার মতনই হবে, নতুন নিয়ে পালিয়ে যাবে, দেখবা তুমি। তাই তো দেখছি নারকেল বেগম, এটা একবার সাপোর্ট ভাইয়ের মতনই হয়েছে। ও দাদু কি হয়েছে গো, এত বকাবকি করছে কেন? আরে দাদু ভাই, তোর চাচা টিকে গেছে, তোর চাচা বিয়ে করবো বলছে। হ্যাঁ বাবু কাচুদা, তুই বিয়ে করে খেয়ে দিতে পারবি তো তোর বউকে? তোর বিয়ে করা বয়স হয়েছে? কাচুদা কোথায় বিয়ে করবো বলছে? কে বললো বিয়ে করা বয়স হয়নি গো? আমার থেকে ছোট ছোট ছেলেগুলো সব বিয়ে করে ফেলছে। আর আমার এই দাদু ভাইয়ের মতন কোনো ছেলেই হয় না। দেখ দেখ দাদু ভাইয়ের মাথায় কত বুদ্ধি। আমার দাদু ভাই 18 বছর না হলে বিয়ে করবে না, তুই দেখে নিস। আমি যে কি হারাম দাদা পেটে ধরেছি, 18 বছর না হতেই বলছে বিয়ে করবো। এবার অত ঘোরানো কথা না করে বিয়ে দেবিকে জীবনে তাই বল। হ্যাঁ কাচুদা বিয়ে কি করবি রে? হ্যাঁ ছেলে মানুষ বিয়ে করবো না? 18 বছর হোক আগে, তারপরে বিয়ে করবি। এই চাচা তোর কি ইচ্ছা করে না বিয়ে করতে? হে বুকাতিদা, ও তোর মতন না যে ইচ্ছা করবে আর, বুঝলি তো? ও তোর থেকে ভালো ছেলে আমার দাদু ভাই। আমার দাদু ভাইয়ের মতো ছেলেই হয় না, ও আর বাপের ঘরে যায়নি গো, তুই গেছিস তোর ভাইয়ের ঘরে। দাদু দাদু আমি খুব ভালো ছেলে বলে। হ্যাঁ রে দাদু ভাই, তুই খুব ভালো ছেলে, তোর মতো ছেলে হয় না। এই চাচা
তুই যে কি জিনিস আমি তোকে ভালোভাবে চিনি। তুই আমার বাপ মার সামনে ভালো সাজছিস। চল তো কাচুদা। এই তুই কলাই ঘরে যা অনেক হয়েছে। পড়তে বস গা। কতদিন স্কুলে যাসনি? কাল থেকে স্কুলে যাবি কিন্তু, নাহলে মেরে তোর পিঠে ছাল তুলে দেবো। বল যাবে আমার স্কুলে, বই কিনতে হলে কিছু না, স্কুলে যাবে। হাতে তো টাকা তো দাও না, আবার বলছে স্কুলে যাবে। এই তুই কলাই ছেলে মানুষ হাত কাছে করে খাবি আর ঘুরে বেড়াবি। যাই স্কুলে যা, স্কুলে গিয়ে ডিম ভাত দেবে। বাবার ডিম খাবে আমার। উস্তাদ তাহলে চাচির কাজটা কখন করে দেবে? আমি দেবো তো দেবো, খুব তাড়াতাড়ি দেবো। ও না বাবা বাড়িতে আছেন? ও না বাবা বাড়িতে আছেন? উস্তাদ কি ডাকলে মনে হচ্ছে না? হ্যাঁ রে, তাই তো মনে হলো। এখন আবার আমাকে কে ডাকবে অসমতে? কই গেল রে বাবা, বাড়িতে আছেন? হ্যাঁ আছি তো। কে কে ডাকছো ওখানে? ভিতরে এসো। কে? আমি গেল রে বাবা, খুব সমস্যা করেছি আমি। উস্তাদ মালটা নতুন মনে হচ্ছে। আরে কালাচুদা, আমিও তো দেখতে পাচ্ছি মালটা নতুন, তাহলে ওর বলার কি দরকার? হ্যাঁ বলো, কি দরকার তোমার? না রে বাবা, আমি খুব কষ্টে আছি, আমি খুব বিপদে আছি, আমাকে একটু বাঁচাও না রে বাবা। কি কষ্ট আছে বলো আমাকে। না রে বাবা, আমার স্বামী ইনস্টাগ্রামে ফেসবুকে মেয়েদের সাথে মেসেজ করে আর প্রেম করে, আমার দিকে ঘুরেও তাকায় না। উস্তাদ এত মনে হচ্ছে খুব জটিল কেস। তাই তো ভাবছি রে, সম্বন্ধে মেয়েরা কি কি নালিশ লিখে চলে আসে আমার কাছে। এ নাকি বলে ইনস্টাগ্রামে মেসেজ করে অন্য কারোর সঙ্গে। ইয়ে আবার কি নালিশ রে? তো তোমার নাম কি তাহলে? আমার নাম হচ্ছে ভকান বেগম। তো বলছি ভকান বেগম, কিসের জন্য তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, অন্য মেয়েদের সঙ্গে মেসেজ করে? আমার স্বামীর স্বভাবের দোষ, ওর স্বভাবটা খুব খারাপ, ওর একটা তো হয় না, ও 10 বারোটা চাই। কেন, তুমি ঠিক মতো দাও না নাকি? আমার স্বামী লুচ্চু, মেয়ে দেখলেই আমার স্বামীর নাল পড়ে, টপ টপ করে নাল পড়ে। কি ভকান বেগম, কি কথা শোনালে? উস্তাদ এত পাকা যন্ত্র। আর কি করে, আর কি করে বলো? আবার বলছে আবার দুটো বিয়ে করবো, আমার কি হবে বলুন তো নারা বাবা? তোমার কি হবে মানে? এই যে আমার লোক আছে, প্রয়োজন করলে ডাকবে, তোমার আশা মিটিয়ে দেবে। একে তুমি যখন ইচ্ছা তখন ডাকতে পারো। বড় ভাই কি যে বলেন না আপনি? এই যে নারা বাবা, ওকে কেন ডাকবো আমি? মানে বলছি যদি প্রয়োজন পড়ে ওকে নিয়ে যাবে, তোমার স্বামীর মেরে গাড় ভেঙে দেবে, সেই জন্য বলছি ডাকতে। উস্তাদ আমি ভাবছি যে তুমি আমার কথা একটু ভাবো, কিন্তু না, তুমি তো অন্য কথা বলছো। তো কি ভেবেছিল বুকাচুদা? তোকে আমি ওর কাছে যেতে বলবো? এসব জিনিস দরকার হয় আমি ভোগ করবো, কিন্তু তোকে দেবো না, বুঝলি তো? বুকাচুদা কি ভাবে? তোমার কাজ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। নারা বাবা বলুন কি সত্য? শোনো তাহলে, তোমার কাজ করে দিতে পারি, কিন্তু 2 কেজি খাসির মাংস নিয়ে আর একটা ইংলিশ মাল নিয়ে আমার কাছে এনে দিতে হবে, তারপরেই করে দেবো। উস্তাদ সাথে 1 প্যাকেট সিগারেট শুদ্ধ বলো। হ্যাঁ বকম বেগম, আর 1 প্যাকেট সিগারেট শুদ্ধ লাগবে। আচ্ছা তাই দেবো, তুমি যদি আমার কাজ করে দিতে পারো তাহলে যা চাবা তাই দেবো। ঠিক আছে তাহলে এখন যাও তুমি। আমি কালকে পাঠাবো আমার লোককে তোমার স্বামীর কাছে। ঠিক আছে নারা বাবা, তাহলে আমি আসছি, মনে করে কালকে পাঠিয়ে দিও। হ্যাঁ পাঠিয়ে দেবো, যাও। শোন তাহলে, তুই যাবি কালকে, ঠিক আছে? কেসটা সলভ করে আসবি, তাহলে 2 কেজি খাসির মাংস আর 1 বোতল বাংলা মাল পাবি। উস্তাদ ও কোনো টেনশন করতে হবে না, কালকেই যাবো আমি। বেশ মনে থাকে জানো। উস্তাদ কিন্তু তোমার একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে। কেন রে, আমার আবার কোন জিনিসটা খারাপ লাগলো তোর? ওই যে উস্তাদ তুমি বললে যে তোমার আশা যদি মিটাতে হয় তাহলে আমাকে নিয়ে যেতে, তখন তুমি কথাটা ঘুরিয়ে দিলে, বলতে পারতে যে আমাকে সব কাজে লাগবে ওর, কিন্তু না, তুমি তো কথা ঘুরিয়ে দিলে, এখানে খুব খারাপ লেগেছে। ও এই ব্যাপার, কোনো টেনশন নাই রে, কালকে তো যাবি তুই, কালকে ওই ব্যাপারে ভালোভাবে কথা বলবি, আর পারলে পটিয়ে নিস মালটা। ঠিকই বলেছে বড় ভাই, মালটাকে পটাতে হবে। মালটা কিন্তু সেই জিনিস ছিল বড় ভাই, তাই না বলো? দূর বুঝাচ্ছি, তুই মাল দেখতে এসেছিস না আমার কাছে কাজ করতে এসেছি? বড় ভাই তোমার কাছে কাজ করতে এসেছি। আফগান্ডু, সবই আমার চাল রে স্ক্রিনের দিকে তাকা। তো বন্ধুরা তোমরা কি ভাবছো আমি কি মরে গেছি? আমি মরিনি। যেটা মরেছিল ওটা ছিল আমার ক্লোন। ছিল ঠিকই, কিন্তু আমি হসপিটালে অন্য কোথাও লুকাইছিলাম। আমি দেখতে চাইছিলাম এরা চাইছেটা কি। এই আমলে বিকাশ হতো কোনোদিন মরতে পারে না, আর পারবে না। একটা কোথা সাচ্চা, আর মুই পাক্কা হারামির বাচ্চা। বড় ভাই দর্শক তো সবাই মেনে নিচ্ছে তুমি মরে গেছো, তাহলে তুমি চালটা কেন খেললে তো? আফগান্ডু, সবই আমার প্ল্যান, বুঝতে পারলি? এখন আমার শত্রুগুলো যদি জানতে পারে যে আমি চলে এসেছি, তারা চমকে যাবে, ভয়ে গ্রাম ছেড়ে চলে যাবে। এটাই ছিল আমার প্ল্যান। তাহলে দাদা দর্শককে বলে দাও তুমি কোথায় কিভাবে লুকিয়েছিলে। বলবো সব বলবো, একটু দাঁড়া। একটা কাজ কর, হামসাবারকে বা সাদা কুকুরকে ডাক এখানে। আচ্ছা বড় ভাই, আমি হামসাবারকে সাদা কুকুরকে ডাকছি, তুমি আগে দর্শককে বলে দাও। তো হ্যালো গাইস, এমএলএ আমি, তোমরা আমাকে সবাই চিনতে পেরেছো তো? এমএলএ ইজ ব্যাক নাও। বলেন কি? আর এখন হবে খেলা চালু। আমাকে ওরা গুলি করে মারছে, আমার সংসার তছনছ করে দিয়েছে, আমার ছেলে বউকে নিয়ে পালিয়ে গেছে ওই ফালতু। আর এখন আমি শান্তিতে থাকবো? আমি এখন দেখাবো এমএলএ পাওয়ার কি আর এমএলএ কি জিনিস, সেটা তোমরা আজকে বুঝতে পারবে। এখন থেকে আমাদের শুধু পার্ট চলবে অ্যাকশন আর অ্যাকশন। এখন দেখবো কে বাঁচে আর কে মরে। রেডি তো?
আমি ফিরে চলে এসেছি, সবাই খুশি তো? আহা দাদা, তুমি তো ফিরে চলে আসলে, কিন্তু বলতে হবে না লোককে যে তুমি কোথায় লুকিয়েছিলে আর কি জন্য তুমি এই কাহিনীটা করলে? একটু বলো তাহলে ভালো হবে। হ্যাঁ, আপনারা ঠিক কথা বলছে বন্ধুরা। আমি মরিনি, আমি হসপিটালে প্রাইভেটে অন্য জায়গায় আমি ভর্তি ছিলাম। আর আমার মুখোশ বানিয়ে একটা লোককে আমি বাড়িতে পাঠিয়ে দিলাম, সবাই জানে যে এমএলএ মরে গেছে। আর আমি দেখছিলাম যে কে খুশি হচ্ছে আর কে আনন্দিত হচ্ছে, কিন্তু সবাই তো সিরিয়াস মেনে নিয়েছে। আমার বউ তো চলে গেছে ওই নেড়া বাবার কাছে। ওই শালি পাকান বেগম, ও আমাকে কোনোদিন ভালোবাসতে পারলো না, আমাকে বুঝলো না। উপরে উপরে ভালোবাসলে হবে? ও নেড়া বাবার ওখানে গিয়ে পান দিচ্ছে, আমি সবই খবর রাখেছি, আমি দেখাবো এখন। আর ওই শালি রূপা ওর স্বামীকে পেয়ে আর আমার ছেলেকে জোতার কুটুকে নিয়ে চলে গেছে, আমিও ওকে ঢুলে বার করবো। বন্ধুরা, তোমরা সবাই টেনশন নেবেন না, আমি এখন ফিরে এসেছি। তোমরা যারা খুশি হচ্ছে আমাকে নিয়ে, ফটাফট আমাকে কমেন্ট করো। আগে এখন আমাদের চলবে অ্যাকশন। আমি সবাইকে বলে দিয়েছি, এখন তুই ফোন কর দাদা কুকুরকে, হামসাবারকে ডাক তাড়াতাড়ি এখানে। ওকে বড় ভাই, ইয়ে হুকুম। হ্যালো হামসাপার। হ্যাঁ কে রে? আরে আমি বলছি হাফগান্ডু। হাফগান্ডু কেমন আছিস ভাই? কোথায় আছিস তুই? আমি ভালো আছি। তুই একটা এমার্জেন্সি মিটিং বুঝতে পারলি? তাড়াতাড়ি করে ওই কাঠকড়ার পাকা বাগানে ওই বট গাছের নিচে আমি বসে আছি, তাড়াতাড়ি করে আয়, যেখানে দাদাকে ওরা ফোন করেছিল। আচ্ছা ভাই আচ্ছা, আমি এখানে আসতেছি। কি বললো রে হাফগান্ডু? দাদা বলছো আসছে। কি বললো রে হাফগান্ডু? হাফগান্ডু বললো কাঠকড়ায় বট গাছের ওখানে পাকা রাস্তার ওখানে তাড়াতাড়ি যেতে, একটা খুব বড় ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, চল তাহলে। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के मुझे छोड़ के। परदेसी मेरे यारा वादा निभाना। আচ্ছা সাদা কুকুর, হঠাৎ করে বাল আবার হাফগান্ডু কি জন্য আমাদেরকে ডাকতেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চল, হয়তো কোনো সমস্যা হয়েছে ওই জন্য আসছি। চল দেখে আসি কি হয়। আচ্ছা ওই এখন আসতে দেরি। ওই তো আসতে মনে হচ্ছে। Oh no! সাদা কুকুর, আর মনে হয় বিয়ে হলো না রে, আমাদের জীবনটা মনে হ্যান্ডেল মারে কেটে যাবে রে। হয়তো মনে হচ্ছে না, তাহলে বিকাশ হতে পারে কিভাবে ফিরে আসলো? বড় ভাই তুমি ফিরে এসেছো? আমরা কি স্বপ্ন দেখছি না এটা অরিজিনাল? হামসাফার, সাদা কুকুর, কি রে, কেমন আছিস তোরা? দাদা আমরা তো ভালো আছি, কিন্তু আপনি হঠাৎ করে সারপ্রাইজ, আমরা কিছুতে বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। একটা কথা সাচ্চা, তোরা জানিস না মুই পাক্কা হারামের বাচ্চা। ওসব বাদ দে, আমি পরে বলতেছি। কিন্তু তোরা সবাই দাড়ি মোচ কাটে হ্যান্ডসাম হয়ে কি ব্যাপার রে? দাদা আমরা ভাবছিলাম তুমি চলে গেছো, আমাদের এখন কি হবে? আমরা যদি কালকে কোথাও মারতে যাই তাহলে আমাদেরকে সবাই রড মারবে, ওই জন্য ভয় দাদা আমরা দাড়ি মোচ কেটে ভাবছিলাম একটা ভালো দেখে কোথাও বিয়ে করবো, শ্বশুরের সংসার করবো, কোথাও গিয়ে ভালো করে থাকবো। ওই জন্য দাদা আমরা ফ্রেশ হয়ে এখন ঘুরে বেড়াচ্ছি, গ্রামে আমরা কোথাও যেতে পারছি না। যদি দেখতে পাচ্ছি কেউ এমএলএ লোক তাহলে আমাদেরকে পিটাচ্ছে ছুটাচ্ছে, ওই জন্য দাদা আমরা এখন ভেস্তা পাল্টা দিয়েছি। টেনশন নিস না, আমি ফিরে এসেছি, কাউকে ছাড়বো না। শালা ফুটো, তোর বউয়ের পাকানে মারবো এবার আমি গুতো, আর তোর শাশুড়ি নারকেল বেগমের পাকানে আমি মারবো গুতো। শালা তোরা আমার সংসার নষ্ট করেছিস, আমার জীবন নিয়ে খেলে মেলি, তোরা আমাকে চিনিস না। আমি হলাম বিকাশ দত্ত। দাদা ঘটনাটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো নিজের হাতে শ্মশানে আপনাকে জ্বালিয়ে আসছিলাম, কি আমরা কিছু বুঝতে পারছি না, একটু বলবে? আরে দাদা আমি বলছি শুন, তোরা যে সবাই চলে গেলি শ্মশান ঘাটে, কিন্তু আমি যে ছিলাম না এটা তোরা ধ্যান রাখছিস? আমি কোথায় ছিলাম বলতো? কোথায় ছিলিস তুই? তাহলে আমি দাদাকে নিয়ে প্রাইভেট হসপিটালে ভর্তি ছিলাম, আর দাদার মতো একটা মুখোশ বানিয়ে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। তোরা তো সবাই বিশ্বাস করে নিয়েছিস যে দাদা মরে গেছে, দাদার ওদিকে অপারেশন হচ্ছিল, আর আমরা এগুলো দেখছিলাম। Oh no! কি বলে দাদা এইসব? এটা কি সত্যি? এটাই সত্যি রে হামসাফার, তুই চিন্তা করিস না বন্ধু, তোরও আমি এবার বিয়ে দেবো, সাদা কুকুরও বিয়ে দেবো। তোরা বিয়ের জন্য টেনশন নিবি না, এবার থেকে খুললাম হবে। পাকান বেগম মাত্র নাই বাড়িতে, পাকান বেগম চলে গেছে তোমার চাচাতো ভাই নেড়াবার কাছে। হ্যাঁ আমি সব জানি, ওই মাগি পাকান বেগম ওই নেড়া বাবার কাছে গিয়ে রোড মারামারি লাগাচ্ছে। দাদা আমার একটা ভুল হয়ে গেছে। কি ভুল রে? দাদা তুমি চলে যাওয়ার পর পাকান বেগম খুব ভেঙে পড়ছিল আর বলছিল এখন আমার জৈবন কে সামলাবে। তখন আমি একটু রাগের মাথায় বললাম যে জৈবন নিয়ে অত পড়ে থাক না তো, তোমার জৈবন আমি সামলাবো, কিন্তু আমাকেও ওখান থেকে লাত মারা বার করে দে। তারপর দাদা ও নেড়া বাবার কাছে চলে যায়। ওই মাগি চুদমারানি গুদমারানি শালি, ওর খালি রূপ আর জৈবন আর জ্বালা নিয়ে পড়ে আছে শালি আমার, আর কিছু তো দুনিয়াতে দেখতে পারো না, শুধু করে জৈবন নিয়ে পড়ে আছে। বলেন কি? আমি এই বিষয়ে রাগ করিনি, বুঝতে পারলি? আমার দুঃখ হলো এটাই যে ওই শাড়ি 5টা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলো না, ও চলে গেল নেড়া বাবার কাছে, ওখানে গিয়ে রোড মারামারি করতেছে। বড় ভাই পাকান বেগম যাওয়ার সময় শুধু একটা কথা বলেছে যে আমার স্বামীর এমএলএ বিকাশ দত্তর যারা মেরেছে তাদের প্রতিশোধ আমি নিবই, যেই করে হোক নিবো। তুই ওকে চিনিস না, ও হলো রোড মারানি মাগি, তুই জানিস না? ও ফুটোর সঙ্গে পালিয়ে গেল, আমি একটু ইলেকশনের টাইমে ব্যস্ত ছিলাম বলে দেখতে পারি না। ওই শালির খালে জৈবন ও জৈবন ছাড়া কিছুই বুঝে না। তো দাদা এখন কি হবে? এখন তো হবে খেলা রে আমার হামসাফার বন্ধু, এখন চলবে শুধু খালি রোড মারামারি আর গুলি করি। আমিও দেখাবো আমি কি মাল, ওরা যদি বুঝতো মাল। বলেন কি? চৌধুরী কি মাল। তাহলে দাদা এখন কি করবা? চল গ্রামে ফিরে, বুঝতে পারলি?
আর হামসাফার সাদা কুকুর আমার ছেলে যোদ্ধা কুকুর কোথায় থেকে জানিস কি তোরা? না দাদা, তুমি যাওয়ার পর থেকে আর আমাদের কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। আর বাঘের ভুট্টের কালুরান? ওই তো দাদা, বাগের বুটকি যাওয়ার সময় বললো যে তোমার কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছিল, অত টাকা পেলো না, তো এখনো বাড়িতে গেলে অসুবিধা পড়ে আছে, ওই কথা থেকে ম্যানেজ করতে হবে, তোরা তাহলে এদিকটা একটু দেখে নিস রে। তারপর সে চলে যায়। আর ওই কালুরান ও বলছে আমি দিল্লিতে আসছিলাম, আমি দিল্লিতে গেলাম রে, আমার দাদা তো মরে গেল, আর এখন আমি কি করবো? ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। চল গ্রামে চল, গ্রামের লোক সবাই আমাকে দেখুক, এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে। কি করবো দাদা, গাড়ি নিয়ে যাবো না হেঁটে যাবেন? গাড়ি নিয়ে গেলে কেউ দেখতে পাবে না, হেঁটে চল। গ্রামের লোক সবাই যেন আমাকে দেখতে পায় যে এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে। চলো তাহলে দাদা। দাদা কুকুর, এটা কি হলো রে? আমি তো কিছুই বুঝলাম না রে। চল বল, আমি তো কিছু বুঝতে পারিনি এগুলো হচ্ছে। চল, কি করবি আর, এখন তো এসেছি, আর আমরা কিছু বললে তো আর আমাদেরকে ছেড়ে দেবে না। চল তাহলে। কি বললি, এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে? আরে আমি তো শুনে অবাক, এই শয়তানটা মরে গেছিল তো ভালোই হয়েছিল, এ আবার কিসের জন্য ফিরে এলো? গ্রামটা মনে হয় আর শান্তিতে থাকলো না, আবার এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছি। ওয়েলকাম আমার প্রিয় গ্রামবাসী। একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামের বাচ্চা। তোমরা কি ভাবছো আমি মরে গেছি আর তোমরা এখন সুখে শান্তিতে বাস করবে? আমাকে যারা মেরেছে আমি তাদের কাউকে ছাড়বো না। আর একটা কথা বলে দিলাম, তোমাদের যার যেটা লাগবে আমাকে খুলে বলবে, আমি এটা করে দিব বা আনে দিব, ঠিক আছে? ঠিক আছে, সামনে ইলেকশন আসতেছে, যদি কেউ গড়বড় করেছো তাহলে একে 47 দিয়ে সবাইকে মুড়াই দিব। আমি আর কারো ক্ষতি করবো না, বুঝতে পেরেছো সবাই? আমি শুধু আমার খুনের প্রতিশোধ তুলে নিবো, আর আমি কাউকে ডিস্টার্ব করবো না। যেমন আমাদের পুরোনো গ্রাম ছিল তেমনই থাকবে। তোমরা কি বুঝতে পারলে? বুঝতে পেরেছো?